সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা গত ক্লাস যেখান থেকে শেষ করেছিলাম তার পড়াটা, মানে এর পরের পড়াটা দ্রাব্যতারই আমরা 7 নাম্বার লেকচার। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে। সেটা হচ্ছে গত ক্লাসে আমরা আয়নগুলো আলাদা আলাদা ছিল, রাইট? মানে আয়নগুলো একটা একটা আয়ন ছিল, কোনো একটা যৌগ যখন লিখেছি আয়নটা একটা ছিল। কিন্তু এবার আমরা যদি একটা যৌগকে ভাঙলে একাধিক আয়ন পাওয়া যায়, তাহলে তার ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে না? কোনো একটা যৌগকে কী করলে আবার বলো, মানে কোনো একটা যৌগে যদি আমরা ভাঙি তাহলে কি পাওয়া যায় বলো, একাধিক কি পাওয়া যাবে, আয়ন পাওয়া যায়। সেটাই আমরা করব। তো তাহলে একাধিক আয়ন বিশিষ্ট যখন হবে তখন গণনাটা কি হবে সেটা আমরা দেখবো। এখন সবাই একটা প্রশ্ন লিখো, এটা বোর্ড কোশ্চেন। সবাই প্রশ্নটা একটু তুলে নাও, দ্রুত তুলে নাও, প্রশ্ন তুলে নাও, তুলে নাও, দ্রুত তুলে নাও, প্রশ্নটা একটু তুলে নাও, দ্রুত তুলে নাও, সবাই প্রশ্নটা তুলে নাও। এখানে তুমি একটু বুঝেই তারপরে তোমরা তুলিয়ে দেখো। এখানে আয়ন কয়টা? এতে 3টা। আর বি বি কয়টা বলো? 2টা। আর এখানে একটা, এখানে ওয়াই কয়টা? 2টা। তো তাহলে এই যে ভাঙ্গার ব্যাপারটা, এই ভাঙ্গার ব্যাপারটা যদি ক্লিয়ার থাকো, তুমি দেখো এটা যদি ভাঙে তাহলে বেসিক্যালি আর কি 3টা এ হবে 2+, আর সাথে কত হবে? 2টা কি B3-, রাইট? আর এটাও যদি ভাঙে তাহলে কি হবে? X2+ হবে। আর এখানে কত হবে বলো? প্লাস কত হবে? 2Y-, এরকম হবে। বুঝছো কিনা? এই ভাঙ্গার ব্যাপারটা তোমাকে জানতে হবে, এবং এটা বিক্রিয়াটাও জানতে হবে। বিক্রিয়াটা আমি শিখাবো। আগে আগে লিখে নাও, আগে লিখো, প্রশ্ন লিখো, দ্রুত প্রশ্ন লিখো, দ্রুত প্রশ্নটা লিখে নাও। প্রশ্ন কঠিন হলে এরকমই আসবে। আচ্ছা, সবাই লিখো হয়েছে আশা করি। আচ্ছা লিখো, দ্রুত লিখো। এই ওয়াইটিও রদক্ষেপ দেওয়া আছে 9.148 ইন্টু 10⁻7 ইন্টু 10⁻7। ভালো করে খেয়াল করিও। হামিম, সিট। আচ্ছা সবাই লিখছো না? আচ্ছা লিখলে এবার একটু দেখো, সবাই একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। দেখো প্রথমে আমাকে বলছে যে বি পাত্রের পরিবর্তিত ঘন, মানে যখন মিশ্রিত করা হবে তখন তার মোট আয়তন কত হবে? এখানে হচ্ছে 75, আর এখানে হচ্ছে 25, 125, 200। তো তাহলে প্রথমে একটা গ নাম্বার, প্রথমে গ নাম্বার কোশ্চেন, গ নাম্বারটার আনসার দেখো। তাহলে প্রথমে A2B3, যে A2B3, এই যে A3B2, A3B2 এটাকে ভাঙো। তাহলে ভাঙলে কত হবে বলো তো? 3টা A2+ হবে প্লাস 2টা B3- হবে। এটা হচ্ছে আমাদের প্রথমে কিয়া। তারপরে দেখো, এরপরে দেখো তাহলে এটা যদি একটু ভালো করে খেয়াল করো, এটা যদি এস হয়, এটা কত এস বলো তো? থ্রাইস এস। আর এটা কত এস বলো? টোয়াইস এস। এটা একটু মাথায় রাখিও। তো এস এর মানটা দেওয়া আছে। এস এর মানটা তোমাকে আমি বলেছি, যদি কোনো একটা প্রশ্নে যদি স্পেসিফিকলি দ্রাব্যতা না দেওয়া থাকে বা সম্পৃক্ত দ্রবণ বলে দেওয়া না থাকে, তাহলে যে ঘনমাত্রা দেওয়া থাকবে
ওইটাই হচ্ছে তার দ্রাব্যতা, ওইটাই তার কি বলো দ্রাব্যতা। তাহলে মিশ্রিত করলে তাহলে এই যে B3 মাইনাসের ক্ষেত্রে দেখো B3 মাইনাসের ক্ষেত্রে প্রথমে দেখো B3 মাইনাস এর ক্ষেত্রে সবাই একটু দেখো B3 মাইনাসের ক্ষেত্রে কী হবে বলো তো B1S1 B2S2 এই বলো কী হবে বলো B1S1 কী হবে বলো B1S1 B2S2 একটু মনে রাখবে B1S1 B2S2। তো তাহলে এখানে আমাদের কী হবে B1S1 দেখো B1S1 B2S2 B1S1 B2S2। তাহলে B1 এর মানটা কত বলো তো B1 এর মান কত বলো 75 ml। কেন বলো তো তাহলে এখানে আমি যদি সুন্দর করে লিখি যে B3 মাইনাস এর কি বলো প্রাথমিক এই যে প্রাথমিক আয়তন এই যে আয়তন V1 কত বলো 75 ml 75 ml। তাহলে এবার মিশ্রিত যখন করব আমি B3 মাইনাস এর শেষ বা চূড়ান্ত আয়তন B2 কত বলো 75 এর সাথে কত যোগ করবো 125 যোগ করবো সমান কত হবে বলো 200 ml। যে 200 ml হবে 200 ml হবে। এরপর হচ্ছে আমরা কি করব বলো তো এরপর আমরা যে B3 মাইনাস এর প্রাথমিক আয়তন যে প্রাথমিক ঘনমাত্রা কত হবে স্যারকে বলো তো S1 3 ইন্টু কত বলো 3 না 2 ইন্টু 2 ইন্টু কত হবে বলো 2 ইন্টু এই যে 2 কেন 2 দিয়ে কেন গুণ করলাম বলো কেন গুণ করলাম 2 দিয়ে এটার দুইটা হয়ে গেছে তাহলে 2 ইন্টু কত বলো 3 পয়েন্ট কত বলো 3.5 ইন্টু 10 ইনভার্স 3.5 ইন্টু 10 ইনভার্স 2 এত মোলার। এটাই হচ্ছে আমাদের টুইস্ট, এই জায়গাটা হচ্ছে আমাদের মানে মেইন জায়গাটা। এবার আমাকে পরিবর্তিত ঘনমাত্রাটা বের করতে হবে। তাহলে পরিবর্তিত ঘনমাত্রার সূত্র হচ্ছে B3 মাইনাস এর পরিবর্তিত ঘনমাত্রা B2 S2 বের করতে হবে। তো সবাই বের করো B1S1 সবাই বের করো একটু কষ্ট করে। S2 এর মানটা বের করো, এখানে হবে B2 আর এখানে B1S1 সবাই বের করো, দ্রুত বের করো B1S1 আর এখানে দ্রুত বের করো। কত হবে বলো দ্রুত বলো কত হবে 2 পয়েন্ট কত হ্যাঁ 2.625 শিওর তো আমি করি তোমরা আর কি করতাম ইন্টু 2 ইন্টু 3 ইন্টু এক্সপোনেনশিয়াল কত বলো 3.5 হ্যাঁ ইনভার্স কত 2 ভাগ 200 না কত বলো 0.0262 মোলার। সুতরাং লিখবা যে B3 মাইনাসের B কত বলো 3 মাইনাস B3 মাইনাস এর কি ঘনমাত্রা বলো তো পরিবর্তিত ঘনমাত্রা তো ঘনমাত্রা কত বলো 0.02625 মোলার। ওকে ফাইন, এত একটা অঙ্ক গেল সবাই লিখছো। আচ্ছা এবার আমাদেরকে কোনটা করতে হবে বলো তো অদক্ষে পড়বে কিনা সেটা বের করতে হবে। তাহলে কয়টা আয়ন নিয়ে কাজ করব একটা এ নিয়ে কাজ করবো আর একটা কেন এ ওয়াই নিয়ে কাজ করতেছি আমরা কেন বি নিয়ে কাজ করব না বলো এই কেন আমরা ওয়াই নিয়ে কাজ করব বলো কেন ওয়াই নিয়ে কাজ করব। কারণ এই জায়গাতে আমাকে যেটা মাথায় রাখতে হবে যে কনসেপ্টটা তার আগে একটা বেসিক তোমাকে জানতে হবে। এখানে আমার মোটামুটি জানা আছে যে আমার এখানে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দেখো বড় কর আনসারটা আমার কার কেস মিলন দেওয়া আছে তাহলে আমি এখানে এ নিয়ে কাজ করব আর কার নিয়ে কি নিয়ে কাজ করব ওয়াই নিয়ে কাজ করব। বলো কি নিয়ে কাজ করব এ নিয়ে কাজ করব আর কি নিয়ে কাজ করব ওয়াই নিয়ে কাজ করব। তো তাহলে এ ওয়াই নিয়ে যদি কাজ করি তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা কি হবে বলো তো
এ ওয়াই নিয়ে যদি কাজ করি তাহলে আমাদের মূল ফোকাসিং পয়েন্ট কোথায় হবে বলো? কি কোনটা বের করতে হবে বলো? দেখো একটু ভালো করে খেয়াল করো, এখানে যেটা আমাদের মেইন যেটা দরকার হবে, মূল কনসেপ্টটা যেটা দরকার হবে ভালো করে খেয়াল করো, সেটা হচ্ছে এর মান দরকার হবে পরিবর্তিত, আর একটা হচ্ছে ওয়াই এর মান। তাহলে এখানে লিখবো আমরা। আর আরেকটা বিষয় একটু তোমাদেরকে বলে রাখি, দাঁড়াও ওয়েট, অনেক সময় অনেকে বুঝে না বেসিক, এই বেসিকটা একটু দিয়ে রাখি, তাহলে আবার সমস্যা হবে না। দেখো A3B2 প্লাস এখানে XY2 যদি বিক্রিয়া করে, তুমি দেখো এই এ যাবে ওয়াই এর সাথে, তাহলে এ যাবে ওয়াই এর সাথে, এভাবে লিখে ফেলবো আগে ভাগে। তারপর বি, এই এক যাবে বি এর সাথে, দেখ এটা আগে শেষ, আগের কাহিনী শেষ। এবার তুমি কার সাথে কে বসবে? তাহলে এ যোজনী কত বলো? 2। এ যোজনী কত বলো? 2। তাহলে ওয়াই যোজনী কত বলো? 1। তাহলে AY2 এর যোজনী এর কাছে এটা আগে করবা। তারপর দেখো এক্স এর যোজনী কত? 1। এক্স এর যোজনী 2। আচ্ছা, আর বি এর যোজনী কত? 3। এটা এখানে না যোজনী 3 না, তো তাহলে বি যোজনী যদি 3 হয় তাহলে 3টা এখানে যাবে আর এক্সট্রা কোথায় যাবে? ঠিক আছে কিনা দেখো তো। তাহলে এইবার আসবার সমতাতে দেখছো কেমনে করে। প্রথম কাজ হবে কি, তুমি ইন্টারসেকশনগুলো যোজনীগুলো একটাতে বসাবা, দেড় সমতা হয়ে যাবে। এবার সমতা করবো, মানে এবার অঙ্ক হয়ে গেছে সমতা। সমতা যদি করি এ কয়টা আছে বলো তো? তো তাহলে এখানে 3 লিখে দাও। তো 3 লিখলে ওয়াই কয়টা থাকে বলো? 6টা। আছে কয়টা বলো? তার আগে 3 বসাই দাও, শেষ, আনসার মিলে গেছে। দেখো এখন সারাদিন মিলে আনসার মিলে গেছে, সারাদিন দেখো আনসার মিলে গেছে। মিলছে কিনা বলো? মেয়েরা এত লেট কেন পাওয়ারে? আরেকবার বুঝাইতাম? আচ্ছা আমি বুঝাচ্ছি, দাঁড়াও আরেকবার বুঝাইতাম এটা। আচ্ছা, আমার কাজ হচ্ছে প্রথমে পজিটিভ নেগেটিভের সাথে করবে। কার সাথে আবার বলো? পজিটিভ কার সাথে বলো? পজিটিভ নেগেটিভের সাথে। তাহলে পজিটিভ নেগেটিভ পজিটিভ, তাহলে এই পজিটিভ এর নেগেটিভের কাছে যাবে। তাহলে এর সাথে ওয়াই সম্পর্ক হবে, ওয়াই এর সাথে এক্স এর সাথে কার সম্পর্ক? বি এর সম্পর্ক। বলো এক্স এর সাথে কার সম্পর্ক? বি এর সম্পর্ক। ওকে ফাইন। তো এটা লিখে ফেললাম। প্রথম কাজ হচ্ছে আমরা এই ব্যাপারটাকে করে ফেললাম, এই যে এটা করে ফেললাম, এটা করে ফেললাম প্রথম কাজ। দেখ প্রথম কাজ এটা করছি, রাইট? করার পরে এবার যোজনী দেখবো। এ যোজনী কত বল? 2। তো এ যোজনী দিলে বি যোজনী কত? 1। ওয়াই যোজনী 1। তাহলে AY2, তাহলে এখানে এ যোজনীর কাছে আসবে, এ যোজনীর কাছে আসছে কিনা বলো? আচ্ছা এবার এক্স এর যোজনী কত বলো? 2। আর বি যোজনী কত বলো? 3। তাহলে এটা 2, এটা তো 3 আসবে এখানে, 2 যাবে এখানে, হয়েছে? আচ্ছা এবার আমাকে বলো এক্স কয়টা? এ কয়টা আছে? তো 3 বসায় দিলাম এখানে। প্রথমে দরকার মুছলাম কয়েকটা, তো মুছার আগে আমাকে তো প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্ট করতে হবে। তো তাহলে আমি 3টা বসালাম। তো 3 হলে ওয়াই কয়টা হয়ে যায়? 6টা। বাট ওয়াই আছে কয়টা এখানে? 2। তো 3 বসাই দাও। এখন সারাদিন মিলাও, মিলে গেছে। দেখো সারাদিন মিলাও না, মিলে গেছে কিনা বলো? তাহলে কোন একটা অপরিচিত যখন একটা সমীকরণ থাকবে, সেই সমীকরণটা কিভাবে সলভ করা যায় বুঝছো? কোন একটা অপরিচিত সমীকরণ যদি থাকে, সমীকরণটা কিভাবে সলভ করা যায় মাথায় ঢুকছে? ঢুকে নাই এখনো? কি বলছো বুঝি নেই? আরে দাঁড়া ওয়েট, আমি আরেকটা করি। একটু 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 আমাকে হেল্প করবা। দেখো এ বি, একটু ভালো করে খেয়াল কর। এ বি, দাঁড়া, এ বি, A2B3 আমরা যে মারতেছি আমি, দেখ এদিকে দেখা। এবার প্লাস XY, এখানে 3 মারলাম। এবার আমাকে বল এর যোজনী কত বল? এর যোজনী কত বল? এখানে 3 লিখবি, 3 প্লাস লিখবি। বি এর যোজনী কত বল? 2 মাইনাস লিখবি, এখানে এইভাবে লিখবি। এক্স এর যোজনী কত বল? কত বল? 3 প্লাস। ওয়াই যোজনী কত বল? -1। রাইট হয়েছে নি? তো এবার দেখ এর সাথে কার সম্পর্ক বল? তাহলে AY লিখবি, যে AY লিখবি। বি এর সাথে কার সম্পর্ক? এক্স এর সাথে কার সম্পর্ক বল? লিখে ফেলছো, আর কোনো ঝামেলা নেই, লিখছস তো? মানে এর বউ এর কাছে যাবে, এর বউ এর কাছে আসবে, হয়েছে তো? এখন বুঝছস তো? মানে পজিটিভ নেগেটিভের কাছে যাবে, নেগেটিভ পজিটিভের কাছে যাবে। আর কি কইতাম, তোরা বুঝছস না? তোদের জন্য মানে এইভাবে বললে একটু বেশি মনে থাকবে, আমি বুঝতে পারতেছি। গার্লফ্রেন্ড বলি তাহলে, যা, তাহলে সুন্দর হবে। তাহলে এর গার্লফ্রেন্ড এর কাছে আসবে, এর গার্লফ্রেন্ড ওর কাছে যাবে, শেষ। এখন ঠিক আছে? ওয়াও না, মাধ্যমও ধরে একদম। বল কিসে বল? এর সাথে ওয়াই যাবে, দেখ না, এই পজিটিভ প্রথমে থাকে, নেগেটিভ পরে থাকে। না স্যার, আপনি একবার সময় বলে লিখছেন কোথায়? ওই যে মানে ডাক্তার দেওয়ার সময় বি এর সাথে ওয়াই দিছে। কোথায় দিলাম?
স্যার দাগ দিছেন না নীল কালার এটা দিয়ে দিছেন এটা হয় না। আচ্ছা মানে এখান দিয়ে আমি ক্রস কানেকশনে উল্টা করছি যে ও মার এটা বুঝে নেছে না, মানে আমি বলছি এ যাবে ওয়াই এর কাছে, রাইট? এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে কিনা বল, যা বুঝতে হইলো। এখন বুঝছিস তাই, বুঝছিস কিনা বল। সবসময় বিক্রিয়াতে পজিটিভ অংশ নেগেটিভের সাথে যুক্ত হবে, মানে একটার পজিটিভ অন্যটা। এখন পজিটিভ নেগেটিভ বুঝবে কেমনে? প্রথমটা পজিটিভ পরেরটা, বলো প্রথমটা পজিটিভ পরেরটা কি? প্রথমটা পজিটিভ পরেরটা, এই হচ্ছে কাহানি। কাহানি কি বলে এটা? কি কাহানি গার গার কি বুঝো না মনে এখনো? বুঝতে পারলে না, বুঝতে পারো। এখন আমাকে বলো এর যোজনী কত পাইছো বল? 3। আর বিটা কত? এটা কত পাইছো? 1। তো তাহলে a y 3 হয়েছে, রাইট? হয়েছে কিনা দেখতো, হয়েছে কিনা বল না। আচ্ছা এবার দেখ x এরটা কত বল? 3। তাহলে x এরটা 3 বসালি, b এরটা কত বল? b এরটা, এই b এরটা কত বল? 2 না? 2 না? তাহলে এখানে 2। এখন দেখ মিলছে কিনা দেখতো, ওই ওই হয় না? মানে x এরটা x 3, তো 3টা ওর কাছে, এই দুইটা এই যে এটা এটা কত? 2 না? তো 2টা এর কাছে, 2 এর কাছে যদি এখান থেকে দেখ না, 2 আর 3 না, 3 কিনা বল না। আচ্ছা এবার তুমি সমতা করবে, এখন হয়ে গেছে কাজ শেষ। দেখ এগুলো শিখতে হবে তো, নাহলে তো হবে না, কারণ তোমাকে আইকিউটা গেইন, এটা কিন্তু যদিও বা প্রশ্নের দরকার নেই, প্রশ্নের দরকার কিন্তু তোমার তোমার মেধা দেমাগের বাতি জ্বালানোর জন্য দরকার আছে নাকি? এই খালি এমনি আধা আধা গাদার মতো বললে হবে? দেমাগের বাতি জ্বালাইতে হবে না? তো দেমাগের বাতি যদি জ্বালাতে চাও, এবার দেখো তুমি সমতা করো। দেখ এ কয়টা আছে বলতো? 2টা, তাহলে 2টা এখানে দে। তো 2টা হইলে ওয়াই কয়টা হয় বলতো? 6। এখন তুমি সমতা করো, দেখো বি কয়টা আছে বলো? 3টা আছে। বি 3টা আছে, আচ্ছা ফাইন। এ হয়ে গেছে। আচ্ছা এ যদি হয়ে যায়, এখন এক্স কয়টা আছে? একটা। কিন্তু এখানে এক্স কয়টা? 2টা। তো তাহলে এখানে যদি 2 দাও তাহলে কত হয় দেখো তো? এখানে যদি 2 দাও তাহলে কত হয় বলো তো? ওয়াই কয়টা হয়ে যায়? ওয়াই কয়টা হয়ে যায়? তো 6 মিলছে না? তো সমতা হয়েছে, অটোমেটিক মিলে যাবে। समझ समझदार के लिए ইশারায় কাফিয়ে, একটু বুঝো তা হয়ে যাবে। আচ্ছা এই বিক্রিয়াটা কি লাগবে আমাদের সমীকরণে? লাগবে না, কিন্তু তোমাকে বুঝাচ্ছি জিনিসটা। অনেক সময় কি তোমাকে কি করবে না, এরকম মানে বলে দেবে না যে অমুক এবং তমুকের দ্রাবক। আমি দেখাবো তোমাদেরকে, প্রশ্নের মধ্যে দেখাবে, একটু পেছানো কোশ্চেন থাকবে। কি কি কোশ্চেন থাকবে বলো? পেছানো কোশ্চেন থাকবে, পেছানো কোশ্চেন। আচ্ছা এবার আসো, এই কথা নাই, আমার কথা কি বুঝতেছো নাকি বুঝো না? বুঝছো তো বিষয়টা? আচ্ছা এবার আমরা প্রশ্নে যাবো, সোজা প্রশ্নে যাবো, এদিকে তাকাও। তো এটা আমি দেখালাম তোমাকে বোঝানোর জন্য, এটা তুমি বক্স করে লিখতে পারো, একটু এটা বক্স করে লিখে রাখো, বক্স করে লিখো, বক্স এটা লাগবে না, এমনি লিখে রাখো, খাতায় লিখে রাখো, বক্স করে লিখে রাখো, বুঝে বুঝে লিখিও, কারণ এগুলো সবসময় তো আর ইয়াতে যোগ দেওয়া থাকবে না, বুঝে বুঝে লিখে রাখিও। আচ্ছা এবার হচ্ছে প্রথমে কার হিসাব করবা বলো? এর জন্য, তাহলে a3 মাইনাসের জন্য বের করো। প্রথমে করবা এ, এই যে a3 মাইনাস এর কত রে? 2, এই যে a2 প্লাসের জন্য, প্লাসের জন্য বলো b1, বলো b1 s1 যেগুলো কি বলো b2 কি বলো s2। আচ্ছা আমাকে বলো অদক্ষেপ কার পড়বে বলছে বলো? কে আই পিটা পদক্ষেপ কার বলো? ay2 এর। তাহলে আমি কার কার হিসাব করবো? এই দ্রবণ থেকে, যৌগ থেকে কার কার হিসাব করবো বলো? কারটা a এবং y। আচ্ছা এর প্রাথমিক গণমাত্রা দেখ, b1 এর মানটা আমি যদি বলি, b1 এর মানটা লিখলাম যে আমি বললাম যে a2 প্লাস এর প্রাথমিক আয়তন বল, প্রাথমিক আয়তন কত বলো তো? প্রাথমিক আয়তন কত বলো? আয়তন v1 = 75। তাহলে a2 প্লাস এর শেষ বা চূড়ান্ত আয়তন, শেষ আয়তন কত বলো? b2 সমান কত বলো? 200 কেন? 200 কেন? 200 কেন? 200 কেন? এটা এবং এটা কি করবা? যোগ করবা। আচ্ছা এরপরে আসো, এরপরে আসো, কত বলেছে? এরপরে কত বলেছে বলো, দ্রুত বলো, কত বলেছে? এবার হচ্ছে a2 প্লাস এর প্রাথমিক ঘনমাত্রা, প্রাথমিক ঘনমাত্রা, ঘনমাত্রা এই বলো s1 সমান কত বলো? না পারলে v2 3 দিয়ে গুণ করতে হবে। কেন? এই বল 3 দিয়ে কেন গুণ করতে হবে? বল বল, এই পেছনে বল 3 দিয়ে কেন গুণ করতে হবে? কয়টা বল? 3টা। এই হচ্ছে কাহিনী, বিক্রিয়ক থেকে হিসাবটা হবে। এই জায়গাটা হচ্ছে মেইন ব্যাপারটা, শেখানোর জায়গাটা হচ্ছে এটা, মানে তোমাকে আমি যে জিনিসটার প্রতি জোর দিচ্ছি সেটা হচ্ছে এটা। তো তাহলে সেক্ষেত্রে আমাকে বলো এটার মানটা কত হবে? s1 এর মান কত হবে বলো তো? কত হবে বলো? কত হবে? 3 × 3.5 × tan ইনভার্স কত বলো? 2। তো এত মোলার। এবার ক্যালকুলেশন, এবার এই a2 প্লাস এর শেষ ঘনমাত্রা, শেষ ঘনমাত্রা কত হবে বলো? s2 যেগুলো বের করবা, বের করো। তাহলে সূত্রটা বের করো, বা দিয়ে s2 = b1 s1 আর এখানে b2 বের করো, দ্রুত বের করো, তো বের করো, মান বসাও 200, আর এখানে হচ্ছে 75 ×
কত যেন বলো তো? 3 তিরিকা 9, 3 নং কত বল? 3 তিরিকা 9 আর এখানে হচ্ছে 11, তাহলে 11.5 ইন্টু 10 ইনভার্স 2। দেখ ক্যালকুলেশন করলে কত হয় বলো? ক্যালকুলেশন করলে কত হয় বলো? আমি নিজে করতেছি, তোমাদের বিশ্বাস নেই। দেখো 75, আমি করতেছি, দেখো 75 যা 75 ইন্টু কত বল? ইন্টু 11.5 এক্সপোনেনশিয়াল মাইনাস 3 তিরিকা 9 না? 3 নং কত? 3 তিরিকা 9 তো 3 5 15, তাহলে 1.5, 9 আর 1.5 যোগ করলে কত? 10.5। আচ্ছা 10.5, আমি 11 লিখে দিচ্ছি, বুঝি নেই? 10.5, এই যে 10.5, এই যে 10.5। তো 10.5 যদি হয়, ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন কত হচ্ছে? 0.0। এতক্ষণ ধরে বলতেছো না কেন? আচ্ছা আমি কাটে করতেছি। তাহলে 10.5 এক্সপোনেনশিয়াল ইনভার্স 2, তারপর হচ্ছে ভাগ কত বলো? ভাগ কত? 200। এই যে ক্যালকুলেশন হয়ে গেল কত? 0.00 একটা দাও নাই, 0.03937, 0.03937। আচ্ছা এবার আমাকে বলবা সুতরাং লিখবা, দেখবা সুতরাং A2 প্লাস এর পরিবর্তিত ঘনমাত্রা 0.03937 এভাবে লিখবা। এত মোলার এখানে লিখবে এত মোলার, সবাই লিখবে এত মোলার। এত কি লিখছো বলো? এত মোলার। আচ্ছা ফাইন, গেল। এবার হচ্ছে কার জন্য বের করবা? ওয়াই মাইনাসে। কার জন্য বের করবা? ওয়াই মাইনাসের জন্য। তাহলে ওয়াই মাইনাসের জন্য যদি বের করতে চাও তাহলে কার হিসাবটা আসতে হবে বলো তো? মানে ওয়াই মাইনাসের জন্য যদি বের করতে চাও তাহলে কি হিসাব আসবে স্যারকে বলো তো? ওয়াই মাইনাসের জন্য যদি করি আমরা, দেখো এই ওয়াই মাইনাসের জন্য, এখন আমরা ওয়াই মাইনাসের জন্য করব। এই যে ওয়াই মাইনাসের জন্য, তখন প্রাথমিক আয়তন কত ছিল আগে বলো তো? 125। যে 100, এই যে ওয়াই মাইনাস, এখানে সবগুলো ওয়াই মাইনাস হবে। দেখো এটা সবগুলো ওয়াই মাইনাস হবে দেখো। আর এখানে চেঞ্জ হবে, দেখো এখন দেখো ভালো করে দেখো। তার হচ্ছে ওয়াই মাইনাসের জন্য, ওয়াই মাইনাসের আয়তন 125 ml, আর ওয়াই প্রাথমিক আয়তন কত বলো? প্রাথমিক ঘনমাত্রা কত? এই যে 2 দিয়ে গুণ হবে, এই মাইক দিয়ে গুণ হবে। কয় দিয়ে গুণ হবে বল? 2 দিয়ে 2 ইন্টু 10 ইনভার্স, 2 ইন্টু 3, দেখ 2 ইন্টু 3 ইন্টু 10 ইনভার্স 3। বুঝাইতে পারছি কিনা বলো? কেন এটা 2 দিয়ে কেন হয়েছে বলো? এটা কয়টা আছে বলো? আর তাহলে এটার গণমাত্রা যেটা দেওয়া আছে তার কয় গুণ হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। এই হচ্ছে কাহিনী। তো তাহলে করলে আমাকে বলো তাহলে কত আসবে? দেখো তাহলে ওয়াই মাইনাসের বের করতে হবে। তো বের করলে এখন তুমি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে সবই ঠিক আছে, শুধু ক্যালকুলেশন করবা আর ক্যালকুলেশন করে মানটা বসাবা, দ্যাটস ইট। তো ক্যালকুলেশন করলে কত হয় বলো? এটা হচ্ছে 125 ইন্টু 3 না নাকি 2 ইন্টু কত বলো? 2 ইন্টু 3 ইন্টু 10 ইনভার্স 3 কত হয় বলো তো? 3.75 ইন্টু 10 ইনভার্স কত? 10 ইনভার্স 3। তাহলে এখানে হচ্ছে 3.75 ইন্টু 10 ইনভার্স 3। আচ্ছা এবার আমাকে কি করতে? আইপি বের করতে হবে। কি বের করতে হবে বলো? আচ্ছা সবাই করো, এটা করো, সবাই করো মনোযোগ দিয়ে করো। একটা ভালোভাবে করো, সব পারবা। একটা ভালোভাবে করো, সব পারবা, দ্যাটস ইট। আমি একটু বুঝানি। আচ্ছা এবার সবার কলমের দিকে তাকো, এই না বুঝতে একটু দেখো। এবার এ ওয়াই টু এর কি বের করতে হবে বলো? সুতরাং লিখবা এ ওয়াই টু এর কে অফ আইপি, বের করতে হবে। কে অফ আইপি বের করবো, তাহলে এ একটা হবে, এ টু প্লাস একটা হবে, আর ওয়াই 2 মাইনাস কয়টা হবে? ওয়াই মাইনাস 2 বার হবে, যে 2 বার হবে, ওয়াই মাইনাস 2 বার হবে।
ওয়াই মাইনাস 2 বার হবে, ওয়াই মাইনাস 2 বার হবে, একটু লেখো ওয়াই মাইনাস 2 বার হবে। আচ্ছা বলো এর কোনো মতো কত 0 পয়েন্ট কত যা পাইছিলাম মানো 0.039 যেন কত 33937। উফ একজনের একটা কথা বলে 39 কত বলো 37, হ্যাঁ ইন্টু কত ওয়াই মান কত পাইছো 3.75 ইন্টু 10 ইনভার্স 3 কত হয়েছে স্কয়ার দাও কত হয়েছে বলো কত হয়েছে 5.537 ইন্টু কত বলো 10 ইনভার্স 7। এসপির মান কত দেওয়া আছে দেখো, দেয়া আছে এই যে দেয়া আছে AY2 এর K অফ SP কত দেওয়া আছে বলো তো কত দেওয়া আছে 9.148 ইন্টু কত বলো 10 ইনভার্স 7। শিওর তো এখন বল তাহলে কি হচ্ছে বল পদক্ষেপ পড়বে কেন বল 7 ঠিক আছে না, আর এখানে 5 আর এটা 5 এটা কি তোদের কি ক্যালকুলেশন ঠিক আছে বিশ্বাস করতে বলিস আমাকে, সন্দেহ লাগতেছে না আমার না মানে তো এই বিশ্বাস করতে কষ্ট বল হ্যাঁ ঠিক আছে ওকে তাহলে এখন বল সুতরাং কে অফ আইপি এস আই কে বড় বল সুতরাং কে অফ কি বল আইপি ইজ গ্রেটার দেন কে অফ কি বল কে অফ আচ্ছা লেস দেন হবে, হ্যাঁ লেস দেন কি হবে বল কি হবে তার মানে কে অফ এসপিটা বড়, সুতরাং অদক্ষেপ পড়বে না না পড়বে না সব সময় যে পড়বে তা না পড়বে না, এটাই হচ্ছে টুইস্ট বুঝছো কিনা অদক্ষেপ পড়বে না লিখে দিস পরীক্ষাতে তোকে 0 নাম্বার দেবে পড়া উচিত এই লিখছো অদক্ষেপ পড়বে। আচ্ছা অদক্ষেপ না পড়লে কি হয় বলতো অসম্পৃক্ত লেখ অসম্পৃক্ত দ্রবণ তৈরি হবে, লেখ অসম্পৃক্ত দ্রবণ দেখ অসম্পৃক্ত দ্রবণ সবাই একটু লিখো অসম্পৃক্ত দ্রবণ সবাই লিখো পদক্ষেপ না পড়লে অসম্পৃক্ত দ্রবণ। এই ভালো করে একটা অঙ্ক করো এটাই তোমার জন্য কাফি, কিন্তু একদমই কোনো কিছু না বুঝে আনতার যে অঙ্ক করাচ্ছে বুঝে একটা অঙ্ক করা ভালো, এই কারণে আমি ধীরে সুস্থে জিনিসগুলো করাচ্ছি যাতে করে কোনো ঝামেলা না হয়, তাড়াহুড়া করার দরকার নেই বুঝছো কিনা। আচ্ছা এরপরের কোয়েশ্চেনটা কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন, কিন্তু আমি চেঞ্জ করে দেবো কোয়েশ্চেনটা, এমনি নর্মালি তুমি পারবা কুমিল্লা বোর্ডের 2023 সালে আসছে এই কত সালে বলো কুমিল্লা বোর্ড 2023 সালে তুমি পারবা এটা, কিন্তু পারলেও আমি কি করবো একটু ঝামেলা করবো, দেখো আমি ঝামেলা করতে চাই, দেখো ঝামেলাটা আমি করতেছি, দেখো এটা কুমিল্লা বোর্ডের প্রশ্ন কিন্তু আমি এটাকে চেঞ্জ করে দেবো, দেখো এখানে এই যে 4.64 তো ইন্টু 10 ইনভার্স 1 দিয়ে দেবো আমি, ঠিক আছে কিনা। আর এটা বেরিয়াম নাইট্রেট না, এটা আমি দিয়ে দেবো সোডিয়াম নাইট্রেট, দেখো সোডিয়াম নাইট্রেট এটা সোডিয়াম নাইট্রেট দেবো। এখন প্রশ্ন হচ্ছে কেন এই কাজটা করলাম, দেখ এদিকে দেখা এই কোশ্চেনটা একটু খুব ডাইনামিক একটা প্রশ্ন বুঝছিস, এই কোশ্চেনটা কি প্রশ্ন বল একটু কি প্রশ্ন বল ডাইনামিক প্রশ্ন। এখন কেন ডাইনামিক আমি বলতেছি দাঁড়া ওয়েট একটু কেন ডাইনামিক বলতেছি দাঁড়া ওয়েট। এই কোশ্চেনে বেসিক্যালি তোমাকে প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে অদক্ষেপ পড়বে কিনা, এই কি জিজ্ঞেস করা হয়েছে বল এই অদক্ষেপ পড়বে কিনা। দেখ তাহলে সোডিয়াম নাইট্রেট যদি এটা মানে সোডিয়াম নাইট্রেট হইতো কি হইতো বল, আচ্ছা এখানে তো সোডিয়াম আমি ইয়া করি না তাহলে এটা সোডিয়াম নাইট্রেট হবে, সোডিয়ামটা এখানে উপরে লেখালো দাঁড়া সোডিয়ামটা এখানে হবে দাঁড়া আমি লিখতে দিচ্ছি এটা সোডিয়াম হবে আর এখানে হচ্ছে ইন্টু 10 ইনভার্স 3 হবে সরি 10 ইনভার্স 1 দিচ্ছি আমি ইচ্ছে করে দিচ্ছি এটা চেঞ্জ করছি। আচ্ছা সোডিয়াম নাইট্রেট একটু খেয়াল এই দেখো এদিকে অঙ্কের টুইস্টটা কোথায়, এমনি কুমিল্লা বোর্ডের প্রশ্ন তুমি পারবা কেন বলো তো, কারণ বেরিয়ামের ঘনমাত্রা বের করবা সালফেটের ঘনমাত্রা বের করে তুমি পরিবর্তিত ঘনমাত্রা করে ফেলবা, কিন্তু আমি এখন চালাকি করছি দেখো
সোডিয়াম নাইট্রেট দিছি, বেরিয়াম সালফেট, মানে একটার সাথে আরেকটা মিক্স আপ করে দিছি। এই দেখো এর সাথে এর সাথে এটা মিক্স আপ করে, কিন্তু আরেকটা কাহিনী বলছি, কোনো যৌগের সংকেত দেওয়া নেই, জায়গা দেওয়া আছে, শুধু কি দেওয়া বলো, আয়ন দেওয়া। এই জায়গাতে স্টুডেন্টরা কনফিউজড হয়। এই কনফিউজ হওয়ার জন্য তোমাকে যেটা পরিত্রাণ পাইতে হবে সেটা হচ্ছে এই বেরিয়াম নাইট্রেটের সংখ্যাটা জানতে হবে। দেখো বেরিয়াম নাইট্রেটের সংখ্যাটা জানতে হবে। যখনই তুমি বেরিয়াম নাইট্রেটের সংখ্যাটা জানবা, তাহলে নাইট্রেটের প্রাথমিক ঘনমাত্রা কত হবে বলো, কত হবে বল, কত হবে? নাইট্রেটের প্রাথমিক ঘনমাত্রা কত হবে? তোর মাথা ঘনমাত্রা বলছি, কত হবে? 2 × 0.3। এই কত বল, 2 × কি, 2 × কি বল? আচ্ছা যদি স্যারকে বল, যদি এই যোগটার সংখ্যাটা না জানতাম তাহলে আমি তোরা একটা লিখে বসে দেখতি না? আমি তো জানতাম এটা, এই কারণে তোদেরকে প্যাচ করছি। মানে প্যাচ প্রশ্ন তো প্যাচ শিখতে হবে নাকি? অঙ্ক প্রশ্ন ঘুরে আসলে কেমনে সেটা জানতে হবে। এমনি তো অঙ্কটা সোজা, বেরিয়ামের কোনো মাত্রা বেরোয় না, সালফেটের কোনো মাত্রা বেরোয়, এবার অদক্ষে পড়ে কিনা চেক করবি, দেশ সিট হয়ে যাবে। কিন্তু আমি কি করলাম, কি করছি, সবগুলোর আয়নেরই গণমাত্রা বের করার জন্য তোকে ক্লু দিয়ে দিলাম। এখন আমাকে বল সোডিয়াম সালফেটের সংকেত বল। Na2SO4 বল, সোডিয়াম কয়টা? তাহলে সোডিয়ামের প্রাথমিক গণমাত্রা কত হবে? এই হচ্ছে কাহিনী। পরিমিত গণমাত্রা বের করতে পারবা, পারার পর তুমি কি করবা, প্রথমে তুমি কাঠটা বের করবা, প্রথমে সোডিয়ামেরটা বের করবা, তারপর কাঠটা বের করবা, নাইট্রেটটা বের করবা, বের করে এর কি আইপি বের করবা, এসপি তে তুলনা করবা, অদক্ষে পড়বে কিনা দেখ, চেক করবা, শেষ। দ্বিতীয় নম্বরে এবার কাঠটা বের করবা, বেরিয়ামের, তারপর কাঠটা সালফেটের, এবার তুমি চেক করবা। বুঝতে পারছি? তাহলে একটা অদক্ষে পড়বে আর একটা পড়বে, তাহলে আয়ন কয়টা করতে হবে বলো, পরিবর্তিত ঘনমাত্রা কয়টা আয়নের বের করতে হবে? আগে বের করতে কয়টা? 2টা, আর এখন বের করতেছো কয়টা? 4টা। সবাই প্রশ্নটা লিখো, প্রশ্ন লিখো, দেখো প্রশ্ন সবাই লিখো, দেখো প্রশ্ন সবাই লিখো, লিখে সবাই করার চেষ্টা করো। ওকে প্রশ্ন লিখো, প্রশ্ন লিখো, দ্রুত লিখো, প্রশ্ন লিখো, প্রশ্ন লিখো, লিখে করার চেষ্টা করো, দ্রুত করার চেষ্টা করো। আমি যেরকম লিখছি এটা এটা তোমরা মানে বক্স করে আলাদা করে লিখো, কারণ এটা পরীক্ষা দেওয়া থাকবে, সংখ্যাটা তোমাকে জানতে হবে, না হলে অঙ্ক হবে না। প্রশ্ন লিখে ফেলো। সবার প্রশ্ন লিখে হয়েছে? আচ্ছা অসুবিধা নেই। তাহলে প্রথমে কার জন্য লিখবা স্যারকে বলো তো?
কার জন্য? প্রথম হচ্ছে কার জন্য? বেরিয়ামের জন্য। করো, বেরিয়াম দিয়ে করো। তাহলে প্রথমে লিখবা বেরিয়াম প্লাসের জন্য প্রথমে লিখবা এইভাবে, যে দেখো প্রথমে লিখবা, দেখো এই কথা নেই, বেরিয়াম 2 প্লাস এর ক্ষেত্রে বলো সূত্র কি বলো? B1 S1 ইজগুলো কি বলো? B2 কি বলো? S2। B1 এর মান কত দেওয়া আছে? 25 শিওর। আর B2 এর মান কত? 45, 70 হবে আর কি। তাহলে 25 ml দিবা, 25 ml। আর B2 এর মানটা কত দিবা বলো? 70 ml। কেন বলো? 25 প্লাস 45। কেন 45? কেন বলো? 70 ml কেমনে হয়েছে বলো? দুইটা যোগ করতে হবে, 70 ml। আচ্ছা, S1 এর মান কত বলো? S1 এর মান কত বলো প্রাথমিক ক্ষেত্রে? 0.3 মোলার। আর S2 এর মানটা কত বলো? বের করো। তাহলে বের করো। বা 0 কত আসছে? B2 মানটা 70 বসাও, B1 এর মানটা বসাবা 25, S1 হলো 0.3। কত আসছে? 0. কত আসছে? 0.107 মোলার আসবে। হ্যাঁ, সুতরাং লিখবা বেরিয়াম 2 প্লাসের ঘনমাত্রা 0.107 মোলার, এভাবে লিখবা। এবার কাঠটা বের করবো বলো? সালফেটটা। কাঠটা সালফেট। এবার সালফেটটা আসো। এবার সালফেটটা আমি সালফেটটা বের করতেছি, করবো। এবার হচ্ছে সালফেট আয়নের জন্য। সালফেট আয়নের জন্য দেখো, সালফেট SO4 এর ক্ষেত্রে বলো B1 S1 যেগুলো কি বলো? B2 S2। তাহলে B1 এর মান কত বলো? B1 এর মান কত বলো? 45 ml। আর B2 এর মানটা কত হবে বলো? 70 ml। আর S1 এর মান কত হবে? 0.06 মোলার। 0.06 মোলার। আর S2 এর মানটা কত বলো? বের করবা। তো বের করলে বা S2 এর মানটা কত বের হয়েছে বলো তো? 0. কত? 0. দেখো 0. B2 আর B1 S1 মান বসালে 70, আর এখানে হচ্ছে 45 ইন্টু 0.06। 0. কত? 0.038। আরেকটা আরো কিছু আছে তো? হ্যাঁ, 386। আচ্ছা, এটা লিখো এত মোলার। তো সুতরাং লিখবা সালফেট আয়নের 2 এর পরিবর্তিত ঘনমাত্রা কত? 0.0386 মোলার। সবাই দেখো তো লিখে হয়েছে কিনা দুইটা। এবার কাজ কি স্যারকে বলো তো? KIP বের করা। দেখো KIP বের করে কার সাথে তুলনা করবা? KSP সাথে তুলনা করবা। হ্যাঁ, KIP বের করে KSP সাথে তুলনা করবা। ওকে, ফাইন। তো এবার লিখবা KIP। সুতরাং সুতরাং বেরিয়াম সালফেট এর কি লিখবা? K of IP is equal to, তাহলে বেরিয়াম আয়নটা 2 প্লাস থাকবে, আর এখানে কত হবে বলো? সালফেট 2 আয়ন থাকবে। তাহলে বেরিয়ামের কত যেন 0. কত ছিল যে? 107 ইন্টু কত হবে বলো? 0.0386। তো ক্যালকুলেশন করো কত হয়? 4.13 ইন্টু 10 ইনভার্স কত বলো? 3। আচ্ছা, KSP IP মান কত দেওয়া আছে বলো? KSP মান সুতরাং বেরিয়াম সালফেট, দেখো বেরিয়াম সালফেটের K of SP মান কত দেওয়া আছে বলো? 1.08 ইন্টু কত বলো? 10 ইনভার্স। সুতরাং K of কি বলো? IP ইজ গ্রেটার দেন কি বলো? K of SP। সুতরাং কার পদক্ষেপ পড়বে? বেরিয়াম সালফেটের কি পড়বে বলো? অদক্ষেপ পড়বে। আচ্ছা, কারটা হিসাব করবা বলো তো এখন? এই কারটা হিসাব করবা? এখন কারটা হিসাব করবা বলো? সোডিয়াম আর নাইট্রেট। হ্যাঁ, করো। এবার সোডিয়াম আয়নেরটা হিসাব করো। আসো, এবার সোডিয়ামেরটা করে দিচ্ছি আমি। হ্যাঁ, এবার করে দিচ্ছি। আচ্ছা, এবার ফাইলে দেখা যাচ্ছে তোমরা যে অলস সোডিয়াম আয়নের ক্ষেত্রে সোডিয়ামটা করবা নাকি একটা নাইট্রেটটা করো? আচ্ছা, নাইট্রেটটা করো আগে। নাইট্রেটটা করো। নাইট্রেটের ক্ষেত্রে সবাই লিখো নাইট্রেটের ক্ষেত্রে। নাইট্রেট মাইনাস এর ক্ষেত্রে বলো B1 S1 যেগুলো কি বলো? B1 S1 যেগুলো কি বলো? B2 S2। এরপরে দেখো B1 এর মান কত হবে? 25 ml। B2 এর মান কত হবে বলো? 70 ml। কেন?
আচ্ছা ভাই S1 এর মান কত হবে বলো? 0.0, এই তো কাহিনী। 2 ইন্টু না কত ইন্টু বলো? 2 ইন্টু কেন? সোডিয়াম কয়টা, নাইট্রেট কয়টা? 2টা। এই হচ্ছে কাহিনী। এই তো 2 ইন্টু কত বলো? 0. কত? 3। এই তো আহা হা হা কি বললা? 0.6 মোলার। S2 মানটা বের করো তো, বের করো। আহা হা হা তোমরা পারলা না। B2 আর এখানে কত? B1 S1 মানটা বসা। B2 মান কত? 70 আর এই B1 এর মান হচ্ছে কত? 25 ইন্টু কত? S1 এর মান কত? 0.6। এবার ক্যালকুলেশন করো কত হয়? 0.214। আর কিছু আছে? 3 আছে, হ্যাঁ 3 মোলার। তো লিখো। সুতরাং লিখবা যে নাইট্রেটের, প্রথমে লিখবা নাইট্রেটের যে নাইট্রেটের ঘনমাত্রা পরিবর্তিত ঘনমাত্রা 0.2143 মোলার। এই ঠিক আছে কিনা চেক করিও, পরে কে করিও না। তারপর দেখবে, এবার কি হবে বলো? মাঝে মাঝে এগুলো বানানটা ইয়াগুলো সরি মানে ভুল হয়ে যায় মাঝে মাঝে ক্যালকুলেশন গুলা। বলো এরপরে কি আসবে বলো, স্যারকে বলো। সোডিয়ামের এর ক্ষেত্রে কত হবে বলো? B1 S1 ইজিগুলো কি বলে? B2 কি বলো? আচ্ছা এই সূত্রকে দ্রবণ লৌহকরণ সূত্র বলে, মনে আছেই নি? মিশ্রিত করলে দ্রবণ লৌহকরণ, এটা সেকেন্ড ইয়ারে লাগবে। আচ্ছা বলো এরপরে আমাকে বলো কি হবে বলো, দ্রুত বলো। প্রথমে কি হবে বলো? B1 ইজিগুলো 45, B2 সমান হচ্ছে 70 ml। তারপরে বলো 0.06, দ্যাটস দ্য পয়েন্ট। সমান 0.0 কত বলো? 12 মোলার। ফাইন। S2 মানটা বের করবা। বলো S2 মানটা কত পাইছো বালা? 0.07। আর কিছু আছে? আরো কিছু আছে? আরেকটা 7, হ্যাঁ ফাইন। তো সুতরাং লিখবা সোডিয়াম আয়নের পরিবর্তিত ঘনমাত্রা কত বলো? 0.077 মোলার। এবার কি বের করবা? কে অফ আইপি। দেখবা সুতরাং সোডিয়াম নাইট্রেট এর কে অফ আইপি ইজ ইকুয়াল টু সোডিয়াম আয়নের ঘনমাত্রা। জি স্যার। স্যার এটা তো প্রথমেই বলেছি, খেয়াল করো নাই স্যার। আপনি খেয়াল করেন নাই কেন? দাঁড়াও বুঝাবো। ওমা তুমি না বুঝলে বুঝাবো না। স্যার এখানে সংকেত দেয়া আছে? নাই। আছে নাই? তাহলে সংকেতটা তোমাকে জানতে হবে। বলো বেরিয়ামের সঙ্গে যোজনী কত বলো? 2 আর নাইট্রেটের যোজনী 1। তাহলে এই যৌগটার মধ্যে আয়ন কয়টা? একটা আয়ন ভাঙলে কয়টা আয়ন হয়? তো তার ঘনমাত্রা টুয়াইস হয়ে যায় না? আচ্ছা তার ঘনমাত্রা এটা ছিল, কত ক্লাসে করাছিলাম না? না শুনো, এই যে বলছো এটা তো অপরাধ না, এটা তো জানতে হবে, তো নাহলে তো কনফিউশনে পড়বা। ধন্যবাদ, জাযাকাল্লাহ। তোমার পাশে কেউ বুঝছে কিনা জিজ্ঞেস করো, সবাই বুঝছে কিনা জিজ্ঞেস করো। ধন্যবাদ, জিজ্ঞেস করে ফেলবা। বলো। ও আচ্ছা, এখান দিয়ে 2 হবে না, এদিকে 2 হবে না, কেন বলো তো? সোডিয়ামের তো এই যোজনী 1। হ্যাঁ এটার কথা বলছিলা? তো বলো না কেন তখন ধরে? এটার কথা বলছিলা? সরি, আই এম সরি, আমি এটা মনে করছিলাম। আচ্ছা এটা একই হবে, যোজনী 1। তো ওইটা মানে সংকেত লেখা সময় তখন আইপির মান কত হবে বলো? একটা হবে। কয়টা বলো? আমি কি ডাবল দিছি নাকি? আমি তো একটাই দিলাম, এই যে একটাই তো দিলাম। তো আমার এটা খেয়াল করো নাই কেন? আচ্ছা এখন বুঝছো তো? আরে ভুল বুঝাবুঝি হলে জিজ্ঞেস করবা। এই সামান্য ভুল বুঝে শেখ হাসিনার একটা কথাতে পুরা ভুল বুঝে ফেলছে, পুরা সংসার কি মানে ক্ষমতা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। আর তোমার সাথে আমার ভুল বুঝাবুঝি হলে তো অবশ্যই সমস্যা হবে। রাজাকার বলে ফেলবা, আমাকে বলে ফেলবা, স্পষ্ট করে বলে ফেলবা। ওকে ধন্যবাদ, জাযাকাল্লাহ। জি ঠিক আছে, আমি পদ ত্যাগ করলাম, পদ ত্যাগ হয়ে গেছে। আচ্ছা এবার দেখো, আচ্ছা দোয়া করো না, হয়তো পেয়েও যেতে পারি, ভিতরে কিছু নেই। শিক্ষা মন্ত্রণালয় দিলে হবে, তোদের সবাই A+।
আচ্ছা এবার বলো, এটা বলো, তাড়াতাড়ি বলো, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। এই লিখো লিখো লিখো। বুঝি নেই কত এটা আইপি, এটা মান কত বেড়েছে বলো, সোডিয়ামটা কত বেড়েছে? এই 0.2143 ইন্টু কত বলো? 0.077 গুণ করলে কত হয় বলো? 1.65 ইন্টু 10^2 ছিল কত? আইপির মান কত ছিল? 1 ছিল না? এসপি মান কত? সোডিয়াম নাইট্রেটে কে এসপি মান কত? সোডিয়াম নাইট্রেটে কি বলো? কে এসপি মান কত বলো? কত বলো? কত বলো? 4 পয়েন্ট কত? 64 ইন্টু কত বলো? 10^1। সুতরাং কে বলো? কে অফ এসপি ইজ গ্রেটার দেন কে অফ কি বলো? সুতরাং সোডিয়াম নাইট্রেটে কি পড়বে না? অদক্ষেপ মিশ্রণে, এই যে মিশ্রণে সোডিয়াম মিশ্রণে সোডিয়াম নাইট্রেট অদক্ষেপ পড়বে না। সোডিয়াম নাইট্রেট এর অদক্ষেপ পড়বে না। অদক্ষেপ কার পড়বে বলো? পড়বে না। আচ্ছা তাহলে একাধিক আয়ন যদি এরকম হয়, বুঝতেছো তো কিভাবে করবা? বুঝছো কিনা? জি স্যার, নাহলে কেমনে বুঝবা? যার কেএসপি দেওয়া থাকবে তাকে নিয়ে তো হিসাব করবা, নাহলে তো তুমি কেমনে বুঝবা কে অদক্ষেপিত হচ্ছে কে অদক্ষেপিত হচ্ছে না? এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা এবার আমি তোমাকে বোর্ড কোশ্চেন একটা দেবো, সহজ একটা বোর্ড কোশ্চেন দেবো, তুমি করবা, পারবা কিনা দেখি। একদম সহজ একটা বোর্ড কোশ্চেন দেবো 2023 সালের। এই এটা কোন সাল বল? 2023 সালে কুমিল্লা বোর্ড। এই কুমিল্লা বোর্ড, ঢাকা বোর্ড দেখি, ঢাকা বোর্ড আছে কিনা দেখি, দাঁড়া। দিস ইজ ঢাকা বোর্ড। এই না পারলে ভিটি তো পারার কথা। বিটু কথা এটা করছিলাম, এটা তো ভুল ছিল জানিস তো। এখানে বিটু হবে। আচ্ছা এটা করছো, দাঁড়াও আমি আর দিচ্ছি, দাঁড়াও। ঢাকা বোর্ড গেল তো, ঢাকা বোর্ডের পরে এটা কোন বোর্ড? ময়মনসিং বোর্ড মনে হয়। এই যে বল অদক্ষেপ হবে কিনা একটু দেখতো। 5 নাম্বারটা সবাই কোশ্চেনটা করতো দেখি, সবাই করো দেখি এই কোশ্চেনটা। 5 নাম্বার দেখো, 5 নাম্বারের এখানে দিছে এত তাপমাত্রায় এত। এই দেখো আল্লাহ, এটা সোজা দেখ। এই চাইছে কার 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 দেওয়া আছে বল? ক্যালসিয়াম ক্রোমেটের কার দেওয়া আছে বল? ক্যালসিয়ামের পরিবর্তিত ঘনমাত্রা বের করবা। তার মানে এটা একটা এটা একটা এরকম একটা গোল বক্স, আর এটা একটা গোল বক্স আর কি। দেখি কত দুইটা বক্স আছে, তো মিশ্রিত গুলো অদক্ষিপ্ত হবে কিনা। দাও আছে কার বল? ক্যালসিয়াম আর কার বল? ক্রোমেট কিন্তু আলাদা, ক্রোমেট আলাদা জানিস তো। ক্রোমেট কয়টা আছে? একটা আছে। কয়টা আছে? একটা। তাহলে তার আদি ঘনমাত্রা মানে আদি আয়তন হবে, আদি ঘনমাত্রা হবে এটা 0.01। দুইটো দিয়ে কি গুণ হবে? আচ্ছা এই কোশ্চেনটা লিখে তাহলে এটা করো, ধরো এটা করো, দ্রুত করো। 5 নাম্বারটা করে দ্রুত করো, আমাকে অদক্ষেপ তোমরা নিজেরা পড়ো। এটা কোন বোর্ড? কোন বোর্ড জানো না? এটা ময়মনসিং নাকি? কোন বোর্ড জানো না? তাহলে জানি না, বোর্ড দাও। ময়মনসিং বোর্ড। ময়মনসিং আমার মানুষ গান করে। তো ময়মনসিং বোর্ড 2023 লিখো, একদম লেটেস্ট প্রশ্ন। আগামী ক্লাসে আমরা পড়াবো, কি পড়াবো? ওই যে সময়ায়ন প্রভাব পড়াবো। আগামী ক্লাসে আমাদের মোটামুটি সিলেবাস শেষ হয়ে যাবে, মানে এই টপিকের এটা। এরপরে আরেকটা টপিক বাকি আছে, দ্রাবক নিষ্কাশন আর কি। দ্রাবক নিষ্কাশন আলাদা ভিডিও দিয়ে দেবো, অথবা একটা ক্লাস দিলে নিতে পারি, অসুবিধা নেই।
জি স্যার, ক্রোমেটের 2 মাইনাস, ক্রোমেটের জারণ সংখ্যা 2 মাইনাস, Cr2, এই CrO4 এটা হচ্ছে 2 মাইনাস, 2 মাইনাস। এটা পুরোটা একটা যৌগমূলক, পুরোটা একটা কি মূলক বলো? যৌগমূলক। এই ক্রোমেটটা কি মূলক বলো? যৌগমূলক। হ্যাঁ করো। পদক্ষেপ পড়বে কিনা শুধু আমাকে জানাবো, আর কিছু জানানোর দরকার নেই। শর্টকাটে মারি দেখি পারো কিনা। পদক্ষেপ পড়বে করবে না স্যার। তো তাহলে পদক্ষেপ পড়বে না লিখে দাও। পদক্ষেপ পড়বে না, পড়বে না মোর পদক্ষেপ পড়বে না এই ঘাটে। আচ্ছা যদি পদক্ষেপ না পড়ে এটা কি দ্রবণ? অসম্পৃক্ত দ্রবণ। কি দ্রবণ বলো? আর যদি পদক্ষেপ পড়ে তাহলে কি? অতিপৃক্ত। পদক্ষেপ পড়ে। আর যদি খাবের খাপ বন্ধের ভাব থাকে সম্পৃক্ত, মানে বরাবর আর কি। অনেক সময় পরীক্ষা আছে কত গ্রাম অদক্ষিপ্ত হবে, এটার জন্য আলাদা অঙ্ক করাবো, মানে আলাদা তোমাদেরকে একটা ক্লাস বেশি লাগবে যদিও বা, এটা ইয়ার জন্য অ্যাডমিশনের জন্য, বিশেষ করে বুয়েটের জন্য। অনেক সময় জিজ্ঞেস করে কি বলে কত গ্রাম পদক্ষেপ পড়ে, এরকম জিজ্ঞেস করে কয়েকটা প্রশ্নতে, বুঝছো কিনা? তোমরা বললে আমি করাই দেবো, কোনো সমস্যা নাই। কেন আমার কথা হচ্ছে আমি এমনভাবে করাতে চাই যাতে করে তোমার আর দ্বিতীয়বার যাতে এটা আর বাসায় করতে না, একদম ক্লাসের পড়া একদম ক্লাসেই যাতে শেষ হয়ে যায়, বাসায় আর টেনশন নেওয়ার দরকার নেই, ঠিক না? একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে, দেখবা বোর্ড কোশ্চেন উঠলে আল্লাহ পারি, আল্লাহ পারি 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 এরকম মনে হবে, বুঝছো কিনা? আর টেনশন ফিল হবে না ইনশাল্লাহ। আর কোনো কিছু যদি কোনো ঝামেলা মনে হয় আমাকে জিজ্ঞেস করলে হবে যে স্যার এটা বুঝি নেই। তাহলে আগামী ক্লাস ইনশাল্লাহ সময়ায়ন প্রভাব পড়াবো। কি পড়াবো বলো? সময়ায়ন প্রভাব। তাহলে সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। অফ করে